জুলাই সনদ না থাকলে আপনার এই নির্বাচনটাও তো অবৈধ। জুলাই সনদ না যদি বৈধ হয় তাহলে তো আপনার এই নির্বাচনটাই অবৈধ হয়। আপনারা কিভাবে আসছেন এখানে এখন পর্যন্ত? আমি বলবো যে পদত্যাগ করেন। কারণ হয়েছে কি জানেন, যে এখানে থাকার মতো তো আপনাদের এখতিয়ারগুলো নাই। যেমন শিশির মনির কথা আমি উদ্ধৃতি দিয়ে বলতেছি, যে লজিক্যাল কথা বলছে, শুনানি হওয়ার কথা ছিল। অনেকে বলতেছে, অনেকে না, আমি তো কমেন্টস গুলো পড়ি, কমেন্টস গুলো পড়লে বোঝা যায়। আমি বললাম না যে কমেন্টস গুলো পড়লে মানুষের মানে পাস বোঝা যায়, এবং মানুষের সাথে বাইরে কথা বললে বোঝা যায়। মানুষের মনে লালিত জিনিস জুলাই, ঠিক আছে, এটা শেষ করে দিবেন আপনারা বিএনপি, কোনোদিন পারবেন না। বললাম তো যে আপনারা উল্টা শেষ হয়ে যাবেন। আজকেও দেখলাম যে রংপুরে চাঁদাবাজি করতেছে, ডিশাল লাইন, হ্যাঁ, মানে তোর বউ বাচ্চারে গিয়ে গুলি করে আসবো বাসার মধ্যে, ডিশাল লাইন নিয়ে চাঁদাবাজি আছে, আমার এখানে রেকর্ড আছে, লাগলে শুনতে পারেন। মানে হয়েছে কি জানেন ভাই, যে দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাই রাখবেন আপনারা সারাটা জীবন। আর আমরা মাঝখান থেকে মনে করেন যে আমরা, ওই যে বললাম না, যে আমরা এর মধ্যে আমাদের লাইফ আমরা আমরা শেষ করে দিচ্ছি, আমরা পার করে দিচ্ছি। আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমরা যে ভালোভাবে যে বাঁচবো, সেই সুযোগটুকু আপনারা দেন নাই। 54 বছর এই দুইটা রাজনৈতিক দল, মাত্র দুইটা রাজনৈতিক দল, এর সাথে আমি দোষ দেবো না ওরকম ভাবে। আপনারা জাস্ট খালি দুইটা রাজনৈতিক দল আমরা আমাদের জীবনটা শেষ করে দিচ্ছেন, বুঝছেন? মানে চাঁদা চাইতে গিয়ে সেদিন পঞ্চগড়ে দেখলাম ট্রাকের উপরে বৈশা রয়েছে। ট্রাক ড্রাইভার কি স্মার্ট দেখেন, সে লাইভ করে ফেলছে। হ্যাঁ, লাইভ করে বলতেছে যে তুমি আমার গাড়ি থেকে নামো, নাইলে তুমি নিচে পড়ে মারা যাবা, চাপা পড়বা। নামলো না। আরো 7-8 জন মনে করেন যে ধরে তার ট্রাকটাকে মনে করেন যে নিচে গিয়ে মনে করেন যে ট্রাকওয়ালা বলতেছে যে এই যে দেখেন, কোনো ঘটনা আসতেছে না মিডিয়াতে ভাই, কোনো ঘটনা আসতেছে না মিডিয়াতে। ওই যে বললাম না যে মেইন স্ট্রিম মিডিয়া গুলো দেখছেন না যে তারেক জিয়া জিতে গেছে, হ্যাঁ, সন্ধ্যার পর থেকে 8টার পর থেকে মনে করেন যে আপনার ফল প্রচার বন্ধ হয়ে গেছে, মিডিয়া মানে ওই দিক থেকে মানে বন্ধ। কালকে জামাত আমি বলছিলাম কথাটা যে ইলেকট্রিসিটি চলে গেছিল, খুব জোর দিয়ে বলছিলাম কথাটা। আরেকটা মিডিয়াতে কোনো জায়গায় আমি শুনি নাই এই কথাটা বলছে কেউ, এখন পর্যন্ত কেউ শুনি নাই। কালকে জামাতের আমির বলছে কথাটা যে আপনারা কার ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছেন শেষ রাতের দিকে, 1.5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। আমি একটা জায়গায় বলতে গিয়ে অনেক দ্রুত বলতে গিয়ে জিনিসটা গুছাই বলতে পারি নাই, আমি এখানে একটু গুছাইয়া বলি। সেটা হচ্ছে যে আপনি যে যখন নাকি আপনার ইলেকট্রিসিটি চলে গেছে, এই কথাগুলো আমি বলছি, 1.5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। মানে বিএনপির আমলে, ঠিক এই বিএনপির আমলে ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, মানে এই ইলেকট্রিসিটি দিয়ে তো বিএনপির মনে করেন যে আপনার শেষ করে দেওয়া হয়েছে। মানে জাস্ট 4 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতো 24 ঘন্টার মধ্যে 2005-6 সালের দিকে। এই ইলেকট্রিসিটির ক্ষোভের কারণে মানুষ মনে করে যে বিএনপি তখন মানে জাস্ট খালি বিতাড়িত করছে, বুঝছেন? আজকে আপনারা সেটাই নিয়ে আসতেছেন। সেই ইলেকট্রিসিটিও ছিল না, জামাতার আমির বলছে। আপনারা নির্বাচন মানে করছেন ওই সময়টুকুর মধ্যে আপনারা যা করার করছেন। 1.5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। 1.5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, ঠিক আছে? আমি বললাম কথাটা 4টা থেকে 5:30 পর্যন্ত আমি বলছিলাম ফার্স্টে। এর আগে আমি আর কোনো মিডিয়াতে শুনি নাই, কালকে জামাতের আমিরের মুখ থেকে শুনছি। তো এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।